আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান একোয়া হাউজের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্য ধরনের। তো সবসময় আমরা আমাদের যে ফিশগুলো থাকে সেগুলো নিয়ে টুকটাক আপডেট দিয়ে থাকি, কিংবা আমরা আপনাদের মাঝে পৌঁছানোর জন্য যে সেই ভিডিওগুলো আমরা করে থাকি। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্য ধরনের, আর সেই ভিডিওটি হচ্ছে আমরা একটা ট্যাঙ্ক সেট আপ করবো। তো ট্যাঙ্কটা মূলত আমরা কি মাছের জন্য সেট আপ করবো সেটা আমরা একটু পরে বলি। তো আগে আমরা সেটআপের দিকে যাই। তো সেটআপের দিকে যদি যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একটা বিশাল এক 5 ফিটের ট্যাঙ্ক। তো এই 5 ফিটের ট্যাঙ্কটাকে আমরা মূলত আজকে সেটআপ করব হচ্ছে বড় বড় দুইটা বগুড় দিয়ে, এবং সাথে আমরা কিছু হাইডিং স্পেস ব্যবহার করব, আর কিছু পাথর এবং আর্টিফিশিয়াল কিছু গাছ ব্যবহার করব। আর আমাদের যে বগুড়গুলো রয়েছে এর ম্যাক্সিমাম বগুড়গুলোই আমরা নিজেরাই করে থাকি। আমাদের বগুড়গুলো, তার মধ্যে একটা বগুড় দেখাই যেটা মেনলি একদম আমার নিজের করা, যেটা এই যে এই বিশাল সাইজের এই বগুড়টা দেখতে পাচ্ছেন, এটা একদম ফুল প্রসেস বগুড়। তো এই বগুড়টাই আমি এখন মূলত এখানে দিব। এটা হচ্ছে আয়রন বগুড়, আয়রন বগুড় বলা হয় যেটাকে। আর এটাও একটা বগুড়, এটাও আমাদের এক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে সংগ্রহ করা। তো এই বগুড়টাও আমরা এখানে ইউজ করব। এটা মোটামুটি কয়েকদিন যাবত তোলা ছিল, তো তাই এটা একটু শুকিয়ে গিয়েছে। আর বগুড়ের যে বিষয় সেটা বলি, বগুড় কিন্তু পানি থেকে মোটামুটি বেশ কিছুদিন যদি তোলা রাখা হয় সেই ক্ষেত্রে বগুড়গুলো শুকিয়ে যায়। তো আমরা ট্যাঙ্ক সেট আপটা শুরু করি। আমাদের যে দ্বিতীয় যে বগুড়টা দেখালাম সেই বগুড়টা মোটামুটি অনেক দিন হয়ে গেছে ট্যাঙ্ক থেকে তোলা, সেই জন্য আমি যতটুকু ধারণা করতেছি যে বগুড়টা শুকিয়ে গিয়েছে। আর শুকনা বগুড় যখন ব্যবহার করবেন তখন একটু খেয়াল রাখবেন যে ওইটা পানিতে দেওয়ার পর, শুকনো বগুড়ের ক্ষেত্রে দেখা গেছে যে বগুড়টা পানিতে দিলে ওইটা আর কি পানিতে ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওইটা যাতে ভেসে না যায় সেই জন্য পাথর ব্যবহার করার চেষ্টা করবেন। এটা অনেক ভার, আশা করি বুঝতেই পারতেছেন বগুড়ের সাইজ দেখে। বগুড়টা ফুল প্রসেস, তো এটার ভিতরে অনেক পানিও আছে, সেই জন্য মনে করেন যে এটার ওজনও প্রায় অনেক বেশি, অনেক বেশি ওজন এটার। আর বগুড়গুলো দিলে সুবিধা কি, এগুলো মাছের জন্য খুব ভালো একটা হাইডিং স্পেস হিসেবে কাজ করে। তো সেই জন্য আমরা মেনলি এই বগুড়গুলো ব্যবহার করি। আর এটা হচ্ছে আমার যে 1 নাম্বার বগুড়, সেটা দিলাম। সেকেন্ড যে বগুড়টা এটা দিব, এটা মোটামুটি প্রায় শুকনা বলা যায়, তো এটার ওয়েটটাও একটু কম। এই বগুড়টা আমরা ওই কোণা দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে মোটামুটি কিছু মাছ এইদিকে থাকতে পারবে, কিছু মাছ ওই সাইডে থাকবে। বগুড়টা আমি একদম সোজাভাবেই দিলাম। সোজাভাবে দিলে হবে কি, আমরা যে সামনে থেকে যে ফ্রন্ট ভিউ বলা হয় যেটাকে, আমরা ফ্রন্টের ভিউটা খুব সুন্দর পাবো আশা করতেছি। সেই জন্য বগুড়টাকে সামনে থেকেই সাজাচ্ছি। ব্যাস, বগুড়টা ফিট হয়ে গেছে। আমরা কিছুক্ষণ পর পানি দিব। তো পানি দেওয়ার আগে আমাদের যে মানে ডেকোরেশনের যে ফুল কাজ সেটা আমি শেষ করার চেষ্টা করতেছি। আমরা কিছু ওই যে পাথর নিলাম, এই পাথরগুলো এখন দেখি বগুড়ে আটকে দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি ভাবে আমরা দুইটা বগুড় দিয়েছি। তো বগুড় আমরা এই বগুড়টা আমি যতটুকু মনে করতেছি, এই বগুড়টা যদি আমরা সোজা রাখি সেই ক্ষেত্রে
দেখতে খুব ভালো লাগবে আশা করতেছি। তাই এই বগরটাকে আমি ঘুরিয়ে দিব সোজা সামনের দিকে। তাহলে দেখা গেছে যে সাইডে যেহেতু আর একটা বগর আছে, তো এটা ওইটার ভিতরে যদি কোনো মাছ ঢুকে তাহলে এসে এটার পিছন দিয়ে ঢুকতে পারবে। এটার পিছনের যে জায়গাটা আছে সেটাও ওইখানে হাইডিং স্পেস ভালো হিসেবে করা যাচ্ছে, ভালো একটা স্পেস আছে ওইখানে। ঠিক আছে, ব্যাস এটা আমরা এইভাবে দিলাম। আর আমরা এই পাশটাতে কিছু আর্টিফিশিয়াল গাছ ইউজ করব, দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এই যে আমার হাতে কিছু আর্টিফিশিয়াল গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমরা এখন ব্যবহার করব। তো এই গাছগুলো যে কোনো একটা কর্নারে দিলে ভালো হবে। কর্নারে দিলে তারা সেখানে মোটামুটি ক্যাম্পিং করে থাকতে পারবে, আমি যতটুকু বুঝতেছি। তো সেই জন্য এই গাছগুলো আমরা একদম বাম সাইডের কোনায় দেওয়ার চেষ্টা করব। এই ট্যাঙ্কের হাইট এবং ওয়েট দুইটাই প্রচুর বেশি, তো আমরা কোনো একটা কিছু সাহায্য নিতে হবে, নয়তো খালি হাতে হচ্ছে না। আমরা গাছগুলো দিয়ে দিই। আমরা এখনো আপনাদের মাঝে বলিনি যে এখানে কি মাছ ছাড়বো, এটা আপনারা একটু পরেই জানতে পারবেন ইনশাল্লাহ। আগে আমরা এটার সেটআপটা আর কি একটু রেডি করতে থাকি। আপনারাও একটু দেখুন যে কিভাবে একটা ট্যাঙ্ক সেটআপ করা হয়, বা মেনলি এরকম বড় ট্যাঙ্ক সবার কম বেশি থাকে না, এগুলো আমাদের শখের করা। ঠিক আছে, তো এই যে আরেকটা ট্রি দিয়ে দিলাম, আরো দুইটা দিয়ে দিই। এগুলো আমি এক সাইডেই দিলাম যাতে তারা ওইখানে খুব ভালোভাবে একটু ক্যাম্পিং করে থাকতে পারে সেই জন্য। আর গাছগুলো দেওয়াতে এখানে মেনলি সবসময় লাইট অন থাকে না, তো সেই জন্য আমাদের আর্টিফিশিয়াল গাছ ইউজ করতে হলো। আর আমরা এখানে এখন কিছু ইউজ করব, পাথর ইউজ করব, রক ইউজ করব এখানে কিছু। তো এখানে দেওয়ার জন্য এখানে শোপিস হিসেবে দেওয়ার জন্য আমি তিনটা বস্তু নিয়েছি হাতে, দেখতেই পাচ্ছেন। এগুলো মেনলি ফাইবার কিংবা সিমেন্টের তৈরি, তো এটাকে হাইডিং স্পেস হিসেবেও ধরা যায়। তো এটাও আমরা দিয়ে দিব, আর এটা মোটামুটি একটা শোপিস হিসাবেও দেওয়া যায়। এটাকে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। এটা সামনের দিকে রাখলে হবে কি, আমাদের ফ্রন্টের যে ভিউটা, সেই ভিউটা খুব মারাত্মকভাবে আসবে। আর এই দুইটা তার দুই পাশ দিয়ে দিয়ে দিব। এই পাশ দিয়ে দিলাম, আরেকটা অপর পাশ থেকে দিয়ে দিব। তো আমি কিছু স্টোন নিয়ে এসেছি, তো এই স্টোনগুলো আমরা এখানে ব্যবহার করব। এখন দেখি একটু সরত, স্টোনগুলো আমরা এখানে মেনলি খুব সুন্দরভাবে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এটা খুব ভালো করে সাজালে দেখা গেছে যে দেখতে খুব সুন্দর লাগবে। স্টোনগুলো দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখা গেছে যে এই ভিডিওটা আপনারা যারাই দেখতেছেন বা দেখবেন, তো অনেকেই আছেন খুব ভালো পারদর্শী বা স্কেপিং এর দিকে খুব ভালো যত্নশীল। তো আমি কিন্তু ওইরকম স্কেপিং পারি না। দেখি একটু নামো তো। স্কেপিং মোটামুটি নিজের চোখে যেটা সুন্দর মনে হয় সেভাবেই আর কি করে থাকি। স্কেপিং ওরকম ধারণা খুব কম বলা যায়। হ্যাঁ,
স্কেপিং তো মানুষ অনেকে অনেক ধরনের অনেক সুন্দর সুন্দরভাবে করে থাকে। তো আমার যে বিষয়, আমার হচ্ছে একদম শখের যে স্কেপিং করা, সেটা আমার নিজের চোখে দেখে যেটাকে ভালো লাগে, যেটাকে ভালো মনে হয়, আমি মেনলি সেভাবেই করে থাকি। হ্যাঁ, তো আমরা মেনলি এটা সাজানোর জন্য যা যা প্রয়োজন আমরা মোটামুটি দেওয়ার চেষ্টা করতেছি। তো একটা হাঁড়িও দিয়ে দিব আমরা, এটাও দেখা গেছে যে হাইডিং স্পেস হিসাবে খুব ভালো কার্যকর। তো দেখি সারো, দেখি সরো। তো আমরা টুকটাক করে মোটামুটি অনেক কিছুই দিয়ে ট্যাঙ্কটাকে সাজালাম, ডেকোরেট করা শেষ হলো। তো এটাকে মানে খুব হিবিজিবি হয়েছে, আমি যতটুকু মনে করতেছি এটাকে খুব ভালো স্কেপিং বলা হয় না। তো এখন মোটামুটি সব দেওয়া শেষ, এখন আমরা এটাতে শুধু ক্লিন পানিটা দিব। হ্যাঁ, আমরা সবসময় ফিল্টারিং পানিটা ইউজ করার চেষ্টা করি, সরাসরি কলের মাধ্যমেই দেই, তবে আমাদের একটা ফিল্টার রয়েছে, তো সেই ফিল্টার থেকে আমরা এখানে পানিটা দেই, যার কারণে আমাদের পানিটা খুব ক্রিস্টাল ক্লিয়ার হয় এবং পানিতে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটাও আর কি চলে যায়। তো আপনারা যদি এই বিষয়টা নিয়ে কেউ জানতে চান আমাদেরকে ইনবক্স করবেন, আপনাদেরকে জানানো হবে যে কিভাবে আমরা এই ইয়াটা করি, এবং আমাদের পানিটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন যে কি পানিটা ব্যবহার করি। যেমন এই আমার নিচে একটা ট্যাঙ্ক রয়েছে, আপনাদেরকে যদি একটু ক্লোজে দেখাই, দেখেন নিচে একটা ট্যাঙ্ক আপাতত ভরতেছি। তো এই ট্যাঙ্কটাতে যে পানিটা দেখেন, এটা কিন্তু মাত্র আসতেছে, এই পানিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে। তো এই ক্লিয়ার পানিটাও আমরা এখন উপরে ইউজ করব, একদম ক্লিয়ার যে পানি সেটা। এই পানিতে যে সাধারণত পানিতে যে একদম সাদা সাদা এক ধরনের ইয়া থাকে ওয়াশার পানিতে, এটা এখানে কিন্তু একদম ওইটা নেই, এটা একদম ক্লিয়ার পানি। হ্যাঁ, এটা একদম ক্লিয়ার, আপনাদেরকে যদি দেখাই একদম স্বচ্ছ পানি। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের যে সেটআপ ট্যাঙ্ক সেটা। এখন আমরা জাস্ট এটাতে পানি দিব, তারপর কি মাছ ছাড়বো এটা পানি দেওয়ার পরেই আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল, মোটামুটি অনেক কাজ করা হলো, দেখলেন মানে ফুল স্কেপিং সহ আমরা কি কি ইউজ করেছি সব কিছুই বললাম। আর আজকের ভিডিওটা এখানে শেষ করতে হবে, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। আর আমরা এখানে পানিটাও ভর্তি দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পানিটা মোটামুটি এখানে প্রায় 550 থেকে 600 লিটার আনুমানিক পানি আটে। তো পানিটা ভরতেও বেশ কিছু সময় লাগবে। তো আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে বাকি পার্টটা দেখাবো, যে আমরা এটা ফুল রেডি হওয়ার পর কেমন দেখাচ্ছে এবং আমরা কি কি মাছ এখানে ছাড়বো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।